মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা কালবেলার 13 তারিখের নিউজ। অথচ 8 মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রী দুইজনের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে পরে বাংলাদেশের সমস্ত মিডিয়া এক প্রকার আবোল তাবোল বকা শুরু করে দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে, মানে ওনার ম্যাজিকে 12 লক্ষ প্রবাসীর কপাল খুলে গেল। এখন আবার কালবেলার নিউজ দেখা যায় যে 13 তারিখে 13ই মে কালবেলা যে নিউজ করছে সেখানে দেখা যায় মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা। কাকে বিশ্বাস করবেন আপনি? পিডব্লিউ, কালবেলা, বাংলাদেশের বড় বড় মিডিয়া যারা আছে তাদেরকে নিউজ বিক্রি করার জন্য ওনারা যে হেডলাইন কিংবা মিথ্যা নিউজ প্রচার করে, এটা তার প্রমাণ। 15ই মে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রী, ওনাদের মধ্যে মিটিং হবে। এই মিটিংয়ের পরে যদি কোনো সঠিক তথ্য আপনারা পান কিংবা সত্য নিউজ যেটা প্রচার হওয়ার, সেটা মালয়েশিয়ার নিউজ পেপারও দেখবেন আসবে যে তাদের মধ্যে কি মিটিং হইলো এবং তারা কি ডিসিশন নিল বাংলাদেশের উদ্দেশ্যে। এই নিউজটার অপেক্ষায় আমি সবাইকে থাকতে বলতেছি। যতক্ষণ বৈধকরণ দিবে না কলিং দিবে, কলিংয়ে কতজন লোক আসবে, এটা তখন আপনি বিশ্বাস করবেন যখন আপনি মালয়েশিয়াতে যে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসলেন ওনার মিটিং